সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম সৈয়দনা ইসমাঈল আর হাজরাকে, আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক। তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে। অনেক পরে সৈয়দনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সৈয়দনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সৈয়দনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছি আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সৈয়দনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়ে কয়, বেশি ভালো না। সংসার কেমন চলে? সুবিধার না? খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না? কিচ্ছু হয় না? আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা যাওজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইয়াগাইরা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সৈয়দনা ইব্রাহিম চলে গেলেন। বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া? কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? কেন আসছে? আপনারা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ওমিয়া চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কি না? সৈয়দনা ইসমাইল তো বুঝে ফেললেন, কিরে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কোরাল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছে, এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোর তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা যা যা। আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন নাকি? এবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সৈয়দনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউ, আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা করব, আমরা ঘরে ঘরে সংলাপ করব, সমঝোতা করব, ঠিক কি না? মিলায় দিবেন, মিলায় দিলে বরকত আসরা নাই। কেউ ঝগড়া লাগলে মিলাবেন, মারামারি লাগলে মিলাবেন। কেউ যদি আরেকজনরে মারতে যায়, উদ্ধত হয়, মিলায় দিবেন। যারা মিলায় দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়। আছে না নাই? আগুন লাগলে আপনারা কি ডালেন? অনেকে তেল ডালে, আছে না নাই? এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন? মিলাই দিবেন। বউরাও বুঝাবেন, বাবারাও বুঝাবেন, দুইজন রে বুঝায় আস্তে ধীরে আগাবেন। তালাক তো অনেক পরের কথা। ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর। এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে।
তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ, বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন, দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন। এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলচিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরেই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছিস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় তারা তোর বিচার করতেছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই জন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল-বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল-বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়ে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ, সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়,
যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের সীমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না, ক্লাস করুন না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে। মা'রিফা, মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চিনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মারেফতের লোক। কথা কন? কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মারেফত, মারিফা। এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য, দ্য বিউটি অফ ইসলাম, দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শালু পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এগুলো হলো ভণ্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, কালাকুচু হয় না এগুলা। নামাজ নাই, তোর সাথে আমার কথা নাই, ঠিক কিনা? ও মারেফত শিখায় আমাদের। কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগেই শিখে রাখছি ওইটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা হচ্ছে আহলুল মারেফা। চিল্লায় বলো ঠিক কিনা? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, আল্লাহরে চেনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কেননা এই সূরার ভেতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন। আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it would be the water of rahmah. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে।
When he thought it is the water of rahmah, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগছে, লবণাক্ত, একটু টক টক, হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন? কটা লাগে কেন? ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশেই দুইটা খ্যাকশিয়া। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়া, সালাবান, দুইটা খ্যাকশিয়া। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে। জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমারে কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার, খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি খুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেদরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘর। সিত্তুনা লিত-তাইফিন, 60টা তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দু চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে। উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়েন।
আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলোর আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমাকে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছেন, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে, গুইরা টুইরা ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওই দিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিস, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া, তো আমি এক, আপনি আরেকজন লাগবে কি 3 নাম্বার, আসালিস। এটাকে বলে সালিস। সালিসই করতে পারতেন বিশ্বনবী। চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সাফিয়া, কোনো বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মায়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছো কেন, আমি রাঁধতে পারি না, আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার বা হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর
ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির সোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই he never take any action, he never react anymore। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনের বাস আসলে নাই। বললেন আয়েশারে ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল পাকিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ঝগড়া লাগলেই, বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাইয়া দিব। চ্যাপ্টারের নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাইয়া দিয়ে আসবো। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়া দিয়ে আসতেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায় ছেলেরা বলতে আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত, আমারে কোপাইছে, তোরাও কোপাবি, কোপায় সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ছাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়, আমার প্রতিশোধ তুই নিবি বাবা। এরকম ডাকাইত কিছু লোক আছে না নাই? দাও দাও করে আগুন শুধু জ্বালাতে যায়। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেয়া জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোর আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা, এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সেলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সেলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এবার এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন না, আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই কর, এটাই আমার লাগবে মসজিদে নববী। বিশ্বনবী বললেন ছাগল গরুর আস্তাবলকে সমান করো, খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে
কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আছে না 2 জায়গায়? এই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে মসজিদ, আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহরি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরা পাইছে কি? পাইছে কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে, আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই বাগ। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়ার। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলো কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনি পড়াবি। প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান। বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিবরাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রা রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। 600 পাখা, কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিবরাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিবরাইল একা না, জিবরাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রূহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না?
বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই ওযু করে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুয়াবিয়া ইন্তেকাল করেছে, মুয়াবিয়ার রূহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীর, এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানেই দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর, আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বুঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার, যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিবরাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। পড়তে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করতো, বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, ওয়া ইনদামা ইয়াযহাবু ইলা ফিরাশি, আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন, করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন। এই 3টা সূরা পড়তেন। এই 3টা সূরাকে একসাথে বলে 3 কুল। কি বলে? কুল আস-সালাসা, কারণ এই 3টা সূরার শুরুতে কুল আছে না নাই? 3 কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই 3 কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন, সুবহানাল্লাহ। সকালে, সন্ধ্যায়, আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস। যত হিংসুক চক্ষু আছে, যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টার বলে একসাথে 3 কুল। কি বলে? আজকে থেকে এটার আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা, হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, কুদাও, আর সারা দেহে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লা এখন। সেজদা অবস্থায় লাদাগাতহু আকরা, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ।
এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রিবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? 3 জন 4 জন হইলে কইতাম আমগো আল্লাহ 4 জন। হ্যাঁ, 3 জন হইলে 3 রকম বলতো, একজনের খুশি করে পারি না। 3 জন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি 2 জন হতো কি হতো? একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো, ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে, আছে না নাই? এতদিন যাবৎ মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে, আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ, পশ্চিম দিকে অস্ত দিয়েছ, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? 2 জনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। 3 জন হইলে 3 রকম কথা কইতো, ঠিক কিনা? ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই, মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে যারা মা বাবা হয়েছ, দাম্পত্য জীবন গড়েছ, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে রাড়াই। মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, এমন লোকও সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারা খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হয়েছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে, ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। 1 নম্বর দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। 2 নম্বর দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথেই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন। 2 নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে 2 কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে রাডাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটারে বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই?
এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেন নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? বিশ্বনবী বললেন কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাহ তুযবাহু আনহু ইয়াওমা সাবিআইহি। প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়। তারপরে ইউহলাকু রাসুহু, তার মাথা কামিয়ে ফেলতে হয়। ছোট ছোট চুল থাকে না, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে, এগুলোকে আপনি হলক করে দিবেন, শেভ করে দিবেন। তাহলে সপ্তম দিনে 3 কাজ। 1 নম্বরে আকিকা, 1 নম্বরে কি? সবাই বলেন। 1 নম্বরে, 2 নম্বরে নাম রাখা, 2 নম্বরে কি? কি নাম রাখবেন? ব্রাশ ফায়ার। এক বাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো বাতিজা আপ্যায়ন করাইতেছে। চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা, তোমার ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না। ডাক দিছে ব্রাশ ফায়ার। চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার, এটা মনে করে চাচা দিছে দৌড়। বাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায় বাতিজাও দৌড়ায়। চাচা কয় বাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না। বাতিজা বলে চাচা এইটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। তো এই ব্রাশ ফায়ার, এই জাতীয় নাম রাখবেন। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এগুলো রাখবেন। নবীদের নামগুলো রাখবেন, কোরআন থেকে চুজ করে নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন। তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে, ঠিক কি না? বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে, ককটেল বোমা মারবে, হত্যা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, জোরে কোন ঠিক কি না? এজন্য সপ্তম দিনে 3 কাজ। 1 নম্বরে আকিকা করা, কি করা? 2 নম্বরে নাম রাখা, কি রাখা? 3 নম্বরে মাথার চুল ফেলে দেয়া, কি করা? তারপরে ইসলাম বলে 2 বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা। কোরআনের মধ্যে আদেশ আছে না নাই? والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়াবা। অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এরকম মা আছে না নাই? দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরেলাক খাওয়ায়, ডানু খাওয়ায়। ডানু কি খাওয়ায় ভাই? তো এই জন্যই তো বলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যদি দুধ খাওয়ায় না, যে তুমি ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না, আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? মায়ের যেই শাল দুধটা, বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে, এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, ফুল অফ নিউট্রিশন, খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে। আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা যে খায় না, তার মেধা শক্তি খুব দুর্বল, তার কোনো মেধাই নাই, মনে রাখতে পারে না কিছু, সব ভুলে যায়। আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র 2.5 মাস, এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বাস্তব কথা। আপনি মায়ের দুধ যদি কেউ 2 বছর খায়, টানা 2 বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা। এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ইনসেফটিতে ভুগবে না। অনেক মায়েরা অসুস্থ হয়ে যায়, এজন্য খাওয়াতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার। আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, 2 বছর আপনি দুধ খাওয়াবেন, ঠিক কিনা? যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন। অনেক মা খাওয়াইতে চায় না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক। এরপরে জন্ম নিলে আজান দিবেন,
জন্মের 7ম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন। এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন। কি শিখাবেন? কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি কিছুই শিখান নাই। ঠিক কি না? এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভালোবাসবেন। বিশ্বনবী হাসান আর হুসাইনকে আদর করতে লাগলেন। হাসানকে কোলে নেয়, হুসাইন ওঠে, আবার হুসাইনকে নিলে হাসান নামে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমি নামে সাহাবী। বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে আকরা বলে, ও নবী, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই। বিশ্বনবী বললেন, বলো কি? মানলা ইয়ারহাম লা ইউরহাম। যে কারোর উপর দয়া দেখায় না, আল্লাহও তার উপর দয়া দেখায় না। যে কাউরে ভালোবাসে না, আল্লাহও তার ভালোবাসে না। যে ছোটদের আদর করে না, সে আল্লাহর দয়া পায় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন। আধুনিক কিছু ফ্যামিলিতে যেই সমস্যা, বাবা মা 2জন চাকরি করে, বাবাও সকালে বের হয়ে যায়, মাও বের হয়ে যায়। যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায়। শুক্রবার ছাড়া ছেলে আর বাবার সাথে দেখাই হয় না। তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। কার কাছে? কাজের মেয়ের কাছে। যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয়, এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে, কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার আচরণ, আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য, ভদ্রতা, সুন্দর কথা বলার স্টাইল, এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ইসলাম বলে, ছেলের বয়স যখন 7 হয়, ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে, নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7, নামাজের আদেশ দাও। যখন 10, ধমকায়া হলেও, শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না। হুজুর, অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে। তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন? ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন? তখন ডাকবেন না? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। জরুরি মাসালা জেনে নেন, কান 2টা খরগোশের মতো খাড়া করেন। বিশ্বনবী বললেন, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয়, বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে বাবা মেয়ের সাথে একখানে ঘুমাতে পারবে না। ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায়, মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় শোবে না। ঠিক কি না? 2 ভাই, এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো। এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না, এজন্য ঝামেলা আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চলা শিখাও। সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী। সুবহানাল্লাহ। ছেলেরে হাঁটা শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো, তুমি আমার আব্বু হাঁটো। তো জমিনে হাঁটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটাহাঁটি যাইব কই? পানিতে হাঁটা যায়? পানিতে কি করতে হয়? সাঁতার। তো এটা শিখাইতে হবে না? বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। 2 নম্বরে বললেন, আর রিমায়া। রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও, তীর মারো। ইমাম মাহদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নাই? তো এখন তো তীর মারামারি নেই, কি শিখাবেন? আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয়। ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান, তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? 3 নম্বরে বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন তো ঘোড়া নাই, কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন। ঠিক কি না? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন, হুন্ডা চালাতে হয় শিখাবেন। ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন, তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আর নিকাহ। ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া। কি দেয়া?
কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 25, ছেলের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে, অন্যায় করে, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুণা আপনার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে, ইউটিউব আর ইন্টারনেটের ছোবলে। ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি, নেকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন। উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন, প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন। সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে, ঠিক কিনা? সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস। কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। কার আইন? চিৎকার করে বলবেন, আইনটা কার?